আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকের রেসিপিতে থাকছে খুব সহজে কিভাবে চকবার আইসক্রিম তৈরি করবেন অথবা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করবেন সেই রেসিপি। চলুন তাহলে এক রেসিপি দেখলেই দুইটা আইসক্রিম আপনারা তৈরি করতে পারবেন। যত বেশি ভালো চকলেট নেবেন তত বেশি আইসক্রিমের স্বাদটা বেড়ে যাবে। চলুন তাহলে দেখে নেই কী কী উপকরণ লাগছে। এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি এবং আমরা এখানে 2 কাপ প্লাস 1/4 কাপ লিকুইড মিল্ক নিয়েছি। অল্প 1 চিমটির মতো লবণ দিয়েছি। এখন সবগুলোকে একটু মিক্স করে নিব। অল্প একটু পানি দিয়ে মিক্সারটা রেডি করে নিচ্ছি আগে। তারপর আমরা এখানে সরাসরি আগে থেকে জাল করে রাখা গরম দুধ অ্যাড করে দিব। এটা তৈরি হতে বেশি সময় লাগবে না, বেশি সময়ের প্রয়োজন নাই। খুব সহজে কম সময়ে এভাবে ঘরে তৈরি করতে পারবেন আইসক্রিম। বাচ্চারা খেতে খুব পছন্দ করে, এমনকি বড়রাও পছন্দ করবে। এই প্রচণ্ড গরমে আপনারা চাইলে এই ধরনের মজার মজার আইসক্রিম তৈরি করতে পারেন। আমি আজকের এই মিক্সচারটা দিয়ে ভ্যানিলা চকবার আইসক্রিম তৈরি করব এবং ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করব। এখন মিশ্রণটা যেহেতু অনেক ঘন দেখাচ্ছে, সেহেতু আমরা এখানে আরও 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব। দিয়ে কিছুটা নাড়াচাড়া করে আমরা নামিয়ে দিব। নামিয়ে প্রথমে আমরা অর্ধেকটার একটু কম নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এখানে, যেহেতু আমরা এটাকে দিয়ে চকবার আইসক্রিম তৈরি করব। আর এবং বাকি যেগুলো আছে এটাকে দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করব। এই জন্য 2টা আমকে আমরা পিউরি তৈরি করে নিয়েছি এবং বাকি যে মিশ্রণটা ছিল আইসক্রিমের সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমরা মোল্ডে ঢেলে দিব। আপনারা চাইলে এই ভ্যানিলা আইসক্রিমের মতো এই ম্যাঙ্গো আইসক্রিমটাও চকলেটের সাথে কোট করতে পারেন। সেক্ষেত্রে চাইলে আপনারা মিল্ক চকলেট দিয়েও কোট করতে পারেন অথবা ডার্ক চকলেট দিয়েও আইসক্রিমটাকে কোট করতে পারেন, যার যেটা ভালো লাগে। আর যদি চান যে শুধু শুধু খাবেন সেক্ষেত্রেও খেতে পারেন। এখানে আমরা 250 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। সেটাকে গরম পানির তাপে আমরা গলিয়ে নিয়েছি। নিয়ে আমরা একটা গ্লাসে ঢেলে নিব অথবা এরকম একটা মগে ঢেলে নেব। অবশ্যই শুকনো হতে হবে পাত্রটি, নয়তো আবার চকলেটটা দলা বেঁধে যেতে পারে। চকলেটটা খুব সেন্সিটিভ একটা জিনিস। এখানে শুধুমাত্র চকলেটই রয়েছে, এখানে আর আমি অন্য কোনো কিছু ইউজ করিনি। তবে আপনারা গ্লোসি ভাব নিয়ে আসার জন্য এখানে 1 টিস্পুন সয়াবিন তেল অথবা বাটার ইউজ করতে পারেন, সেটা অপশনাল। তারপর এটাকে আমরা কোট করে নিয়েছি এবং বাকি যে চকলেটগুলো ছিল সেটা আমরা মোল্ডে দিয়ে দিয়েছি। একটু বেশি হয়ে গিয়েছে এক সাইডে, প্রবলেম নাই, এটা বাচ্চারা এমনি এমনি খেয়ে নেবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।